বাংলাদেশের মধ্যে ইসলামী দল নামে পরিচিত বাংলাদেশ জামাতে ইসলামীর আজকের গণসমাবেশ চলতেছে ঢাকায়। তৌহিদি জনতার গণসমাবেশ, আমরা যেটা জানি তৌহিদি জনতার গণসমাবেশ, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশ। তো আসলে যদি তারা যেই কথাটা বলে, যারা ইসলামিক দলগুলো যারা আছে তারা যেই কথাটা বলে যে আমরা আসলে সিস্টেমের মধ্যে ঢুকে, গণতন্ত্রের মধ্যে ঢুকে সেই গণতন্ত্র দিয়ে আমরা ইসলাম কায়েম করব, ঠিক না? এই কথাটাই কিন্তু তারা বলে। তো এখন কথা হচ্ছে যে যদি তারা সেই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আজকে অনেকেই দেখতেছি হেডলাইন দিচ্ছে যে তৌহিদি জনতার গণসমাবেশ। তৌহিদি জনতা বলা হয় কাদেরকে? যারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী, যারা আল্লাহ তাআলাকে এক মানে, তারাই হচ্ছে তৌহিদি জনতা। আজকে সমাবেশের মধ্যে সকাল থেকে অনেক লাইভের মধ্যে আমি দেখলাম, তো কোনো একটা লাইভের মধ্যে কোনো কিছু দেখি নাই যে কোনো একজন মানুষ, যে কোনো কালিমা খচিত কোনো পতাকা নিয়ে কোনো একজন মানুষ সেই আন্দোলনের মধ্যে, সেই যে একটা যে সমাবেশ হচ্ছে এখানে যাচ্ছে, এরকম কোনো মানুষ আমি দেখিনি। হয়তো বা আপনারা দেখতে পারেন, কিন্তু আমি এই পর্যন্ত এখন পর্যন্ত দেখিনি। এই মনে করেন বাংলাদেশ জামাতে ইসলামের যে পেজ আছে, চ্যানেল আছে, এদের মধ্যেও কোনো পিকচার, মানে এই পর্যন্ত তারা কোনো কিছুই দেয়নি যে কোনো একজন ব্যক্তি কালিমা খচিত পতাকা নিয়ে তারা যাচ্ছে। হ্যাঁ, তাদের মধ্যে কি পতাকা আছে? তাদের মধ্যে পতাকা আছে হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। তো আসলে আমরা যদি ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে চাই, হ্যাঁ, যদি আপনারা এটা মাইন্ড করেন যে আমরা যদি কালিমা খচিত পতাকা নিয়ে যাই তাহলে হয়তো ওই আমাদের আব্বু মাইন্ড করবে, আমাদের আব্বু মাইন্ড করবে, যদি আপনারা যদি এটা মনে করেন যে আমরা যদি কালিমা খচিত পতাকা নিয়ে যাই তাহলে হয়তো আমেরিকা হয়তো আমাদের উপরে রাগ করবে, তাহলে তো অত্যন্ত দুঃখজনক, যেটা আর ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না। তো আমি বলতে চাচ্ছিলাম যে যদি আপনারা এমনটা মনে করেন যে মানে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন, আবার আপনারা আমেরিকা যাতে রাগ না করে এই জন্য আপনারা আবার নিয়ে যাচ্ছেন না কালিমা খচিত পতাকা, তাহলে বলতে চাচ্ছি কি যে আসলে ওই যে নাপাক পানি দিয়ে তৃষ্ণা মিটানোর মতো, মানে আপনারা একপাশে চাচ্ছেন কিন্তু আসলে চাচ্ছেন না, এটা মুখ দিয়ে বলতেছেন, অন্তর দিয়ে আপনারা বিশ্বাস করেন আমেরিকার সেই গণতন্ত্রকে, আপনারা গণতন্ত্রকে পছন্দ করেন, এটা আমরা মানবো। আর যদি আপনারা যদি এটা যদি মানে যদি এটা না করেন, যদি আপনারা কালিমা খচিত যদি পতাকা আপনারা যদি নিয়ে যান তাহলে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম যাজা দেবে। কিন্তু আপনারা যদি কালিমা খচিত পতাকা না নিতে পারেন তাহলে এটা কেন সবাই আপনাদের বিরোধিতা করবে যে আপনারা ইসলামী দল হয়ে কেন আপনারা কালিমা খচিত পতাকা নিয়ে গেলেন না? শুধুমাত্র দাড়িপাল্লা নিয়ে গেলেই হবে? আমাদেরকে তো কালিমা খচিত পতাকাও নিয়ে যাওয়া লাগবে, কারণ আমাদের কালিমা খচিত পতাকা যদি না থাকে তাহলে অমুক তমুক সেই সেই মানে এরকম পতাকা দিয়ে আমাদের কি হবে, ঠিক আছে না? তো আজকের এই সমাবেশ থেকে কি আমরা কি আদৌ দেখতে পারবো যে বাংলাদেশ জামাতে ইসলামের ডক্টর শফিকুর রহমান তিনি কি আমেরিকা ভক্ত ডক্টর ইউনূসকে নিয়ে কিছু বলতে পারবে? জাতিসংঘর নামে জাতি ধ্বংস হচ্ছে এই বিষয় নিয়ে কি তারা কিছু বলতে পারবে? বাংলাদেশের মধ্যে সমকামিতার নামে যে বীজ বপন করা হচ্ছে, সেই বীজ দ্বারা আগামীতে আমাদের প্রজন্ম নষ্ট হয়ে যাবে, ধ্বংসের দিকে যাবে, এটা একেবারেই ফ্রেশ কথা। যদি আমরা এখনই যদি এটার বিরুদ্ধে দাঁড়াতে না পারি তাহলে আগামীতে আমাদের দেশ এবং জাতি, আমাদের যারা আছে ভাই যারা আছে, মানে কলেজ ইউনিভার্সিটি যত জায়গা আছে সমস্ত বাংলাদেশের মধ্যে যদি যদি সমকামিতাটা যেভাবে প্রমোট করা হচ্ছে জাতিসংঘর দ্বারা, ঠিক তদ্রুপভাবে এটা যদি চলতে থাকে তাহলে আমাদের দেশ এবং জাতি ধ্বংসের মুখে পড়বে। এই বিষয় নিয়ে কি আমরা কি আদৌ কি জামাতে ইসলামের থেকে কিছু পাবো, নাকি আবারও সেই আব্বু মাইন্ড করবে আমরা সেটাই পাবো? আমরা আশা করব যে বাংলাদেশ জামাতে ইসলামী এই সমস্ত বিষয় নিয়ে, ইসলামিক পতাকা কালিমা খচিত পতাকা বিষয় নিয়ে যাতে সবসময় তারা কালিমা খচিত পতাকা নিয়ে থাকে, এবং ডক্টর ইউনূস যে আমেরিকা প্রেম যেটা দেখাচ্ছে এটার বিরুদ্ধে যাতে বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমান যাতে কথা বলে, আমরা সবসময় আশা করব তারা যদি ইসলাম নিয়ে থাকতে পারে, সেরকম গণতন্ত্র বাদ দিয়ে তারা যেন খেলাফতে আন্দোলে, মানে খেলাফত কায়েমের এই ছায়াতলে যাতে সবাই যাতে আসতে পারে, আমাদের এটাই প্রত্যাশা। এবং আগামীতে এই সমাবেশ শেষ হওয়ার পরে অবশ্যই সেই বিষয়ে কিছু রিপোর্ট থাকবে ইনশাল্লাহ, হয়তো আগামীকাল আপনারা পাবেন, অবশ্যই চোখ রাখবেন ইনশাল্লাহ।